ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার নতুন, এটা 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। তো এটা আজকে অঙ্কের সমাধান করব, একটা চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে এই 335 পাতা এইটা আজকে সমাধান করব। দেখো এখানে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। কোনো মূলধন ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে শতকরা বার্ষিক সুদের হার হবে 3%, 12%, 10.5/7%, 8%। অ্যান্সার হবে কোনটা? 12%। 5x² - 2x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি এখানে 4টে অপশান দেখো দেওয়া আছে, তার মধ্যে এই অপশানটা হবে 2/5। এবার একটি বৃত্তস্থ রম্বস সর্বদাই একটি আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, সামান্তরিক। এটা বর্গক্ষেত্র হবে, কারণ বৃত্তস্থ রম্বস সবসময় 4টে বাহু সমান হয়, তাহলে এগুলোর মধ্যে 4টে বাহু সমান হচ্ছে বর্গক্ষেত্র। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানেই বৃত্তস্থ সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি করে হয়, তাহলে বর্গক্ষেত্র হবে। এবার tan θ × tan φ সমান 1 হলে sin θ + φ/3 এর মান হবে, এখানে 4টে অপশান দেখো দেওয়া আছে, এই অপশানটা উত্তর হবে ডি এর 1/2। এই θ + φটা বার করলে দেখা যাবে 90 ডিগ্রি হবে, এটা পুরক কোণ থেকে দিয়েছে। 90 ডিগ্রি বাই 3 মানে কাটাকাটি করলে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে 1/2। একটি ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন হবে, এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে। তো এটা 27 ঘন সেমিটা হবে, কারণ দেখো ঘনকের ধার হচ্ছে 12টা, তাহলে সমষ্টি বলেছে 36, তাহলে এক একটা ধারের দৈর্ঘ্য করতে হবে 36কে 12 দিয়ে ভাগ 3, এবার আয়তন হবে 3/3 মানে 27। একটা পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি হচ্ছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এগুলো দেওয়া আছে। প্রত্যেকটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দেখো, এইগুলো এর যেটা শেষ এর সেটা কিন্তু শুরু নাই, তাহলে এটা শ্রেণী সীমানা নয়, কিন্তু এটা শ্রেণী সীমানা দেওয়া আছে। তাহলে প্রথমে শ্রেণী সীমা বার করতে হবে। তাহলে দেখো 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5, আর 10-এর সঙ্গে 0.5টা যোগ করতে হবে 10.5, এটা হবে 10.5 থেকে 21.5। তাহলে এবারে এখানে দেখো সংখ্যাটা ভুল দেওয়া আছে, এটা 20 হবে, যেমন 20, 30, 40 এরকম পরপর এটা 20 হবে, তাহলে এটা হবে 9.5, হ্যাঁ 10.5, এটা 20.5, এটা 20.5, 30.5, এটা শ্রেণী সীমানা দিয়ে। এরপর শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানাটা বিয়োগ, তাহলে 10.5 থেকে 0.5টা বিয়োগ, তাহলে কত হবে 10। এরপরে শূন্যস্থান আছে 5টা করতে হবে, এখানে দেখো 6টা দেওয়া আছে। তাহলে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা হবে সরল অংশীদারি কারবার, এটা সমান সময়ের জন্য থাকলে সরল অংশীদারি কারবার, আর ভিন্ন ভিন্ন সময়ের জন্য থাকলে মিশ্র অংশীদারি কারবার। 2a = 3b = 4c হলে a/b/c, এটা হবে 6:4:3, 6:4:3। sin θ - cos θ = 0 হলে sec θ + cosec θ = ড্যাশ। তাহলে এখানে sin θ - cos θ = 0, তাহলে sin θ সমান কত, এটা cos θ দিয়ে গেলে cos θ, তাহলে θ এটা পুরো কোণের অঙ্ক, থিটার মান বেরোবে 45 ডিগ্রি, তাহলে sec θ হচ্ছে √2, cosec θ ও √2, √2 যোগ করলে 2√2। এবার বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, এটা হবে সমকৌণিক বিন্দু দিয়ে, সমকৌণিক বিন্দু দিয়ে। তারপর বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, এটা হবে 1টি, কারণ নিরেট অর্ধগোলকের দেখো এরকম কাটা লেবুর মতো একটা সমতল থাকে একটা বক্রতল থাকে, তাহলে সমতল কটা? একটা। x1, x2, x3 ... xn পর্যন্ত বা xa পর্যন্ত, একটা xn হবে, এর গড় বলছে x বার, তাহলে ax1, ax2 ... axn এর গড় হবে ax বার, কত হবে a × x বার, x এর মাথায় কিন্তু বার চিহ্নটা হবে। এর পরেরটা বলেছে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়, তাহলে এটা মিথ্যা, কারণ 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়, 1 বছরের যখন বেশি টাইম হবে তখন চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে, কিন্তু এখানে বলেছে সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। সব সময় তো হবে না, যখন
1 বছর হবে দুটো সুদের পরিমাণে সমান হয়, সেই জন্য এটা বলেছে সব সময়, তাহলে এটা মিথ্যা। √75 আর √147 সদৃশ করণী, এটা হবে সত্য, কারণ এইগুলোকে মৌলিক সংখ্যায় ভেঙে নেবে, এটাকেও মৌলিক সংখ্যায় ভেঙে নেবে। এটা মৌলিক সংখ্যায় ভেঙে নিলে 5√3 হবে, আর এটা 7√3 হবে, তাহলে এটা সদৃশ করণী, তাহলে এটা সত্য। সাইন থিটা প্লাস সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি, এটা সত্য, কারণ সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, আর এটার ভ্যালু √3/2, যোগ করলে এটা সাইন 90 1, তার থেকে বেশি হবে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হলে সূক্ষ্ম কোণ হয়, তাহলে এটা মিথ্যা। তারপরেরটা দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা, এখানে মধ্যমাটা কিছু বলে দেয় নাই, এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে। এরপরে একটি শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল S বর্গ সেমি, আয়তন R ঘন সেমি হলে উচ্চতা হবে S/R সেমি, এটা মিথ্যা, কারণ শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি πr², πr² সমান S, আর আয়তন হচ্ছে 1/3 πr²H, সেটা হচ্ছে R বলেছে, তাহলে πr² জায়গায় যদি এসটা বসিয়ে দিই তাহলে পরে এটা হবে না, দেখবে এটা 3r/s হবে, তাহলে এটা মিথ্যা। তাহলে সমস্ত শর্ট কোশ্চেনগুলো করে দিলাম। তো এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে আমার চ্যানেলে, যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর যদি কারো কোনো অঙ্কে অসুবিধা হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।